তৌহিদ জনতা, আপনারা আজকের উলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে অনেক কিছুই জানিয়েছেন, অনেক কিছুই শুনিয়েছেন। তার সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছে। তার সম্পর্কে যদি কথা বলতে চাই, আমাদের বাংলাদেশে সাদিয়ানি একাকি যারা আছেন তাদের সেনারা মিটিং আজকে আছেন। আপনারা জেনে রাখেন যে সাদের অনুসরণ করেন, সেই সাদ দেওবন্দ মাদ্রাসায় পড়েছে। ক্লাস গেপতে সে অতি তাড়াতাড়ি সে দাওয়ায় পারি হাদিস পারে হয়েছে, কিন্তু ভালো বিজ্ঞতা সম্পন্ন আলেম নয়। আর সেই দেওবন্দে হাজারো হাজার ওলামায়ে কেরাম আমাদের বাংলাদেশে আছে। বাংলাদেশের ওলামায়ে কেরাম বলেছেন, এ স্যার তুমি দেওবন্দ করেছো, আমরা বাংলার ওলামায়ে কেরাম আমরাও দেওবন্দ করেছি। তুমি দেওবন্দ আসো, আসার পরে দে তুমি যদি যে ভুল করেছো সেই ভুলের জন্য যদি ক্ষমা চাও, মাফ চাও এবং তওবা করো, দেওবন্দের তোমার উস্তাদরা, আমাদের দেওবন্দের উস্তাদরা তোমাকে যদি মাফ করে দে, ক্ষমা করে দে, আমরাও তোমাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। সুতরাং আজ পর্যন্ত সে শয়তানের প্রবচনায় পরে আজ পর্যন্ত দেওবন্দ মাদ্রাসা আসে নাই, মাফ চাই নাই, তওবা করে নাই। মাফ না চাও, তওবা না করা শয়তানের একটা চক্রান্ত। আপনারা জেনে রাখুন, 18 সালে সেই টঙ্গীর ময়দানে হামলা করে আমাদের ভাইয়াত ভাইকে শাহাদাত বরণ করেছিল, হাজার হাজার ভাইকে রক্তাক্ত করেছিল। এবং সেই দিন আমরা ঢাকা তখন থাকতাম, জানতে পেরেছি এক রাত্রে তারা 2.5 কোটি টাকা খরচ করেছে। এই টাকা আসতে প্রত্যেককে, সেই টাকা হচ্ছে ইসরায়েলের টাকা, ইসরায়েলের চামচা, সেই চামচার গর্ব বাংলার মধ্যে কি পারে না। আবার এইবার যে 18 তারিখ হামলা করেছে, সেই দিনও আমাদের যে সমস্ত ভাইয়েরা সেই টঙ্গীর ময়দানে ছিল, তারা বলেছে আমরা দেখতে পেয়েছি অনেকদিন জিন্সের প্যান্ট, জিন্সের গেঞ্জি পরে এবং হাতে পিস্তল নিয়ে এসেছে, ভাড়াটিয়াদেরকে নিয়ে আসছে আমাদেরকে মারধর করার জন্য। আমাদের 4 ভাইকে শহীদ করেছে এবং অনেক বাইরে রক্তাক্ত করেছে। আপনারা জাগুন জাগুন, এই এটাকে যে সংশোধন না হয়, তওবা না করে, আমরা তাদের জন্য আরো কঠোর প্রোগ্রাম দিব। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা হাফেজ এমদাদুল্লাহ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সম্মানিত তারাইল সকল উপজেলার মাদ্রাসা এবং দল বল নির্বিশেষে সকলে আমরা একত্রিত হয়েছি। শুধু একটি জিনিস তো নেই যে আমরা 18 তারিখে যে নৃশংসভাবে আমাদের 4 জন ভাইকে শহীদ করেছেন, ওই শহীদের প্রতিবাদে তারা যেন এতাতিয়া এই দেশে যেন স্থান না পায়, ওই দেশের এতাতি যারা আছে তারা এই দেশ থেকে যেন এমনভাবে পালায়ে চলে যায়, এমনভাবে একটি কাজ উদ্বোধন করার জন্য সকল ধরনের নেতৃবৃন্দরা যেন আমরা একত্রিত হইতে পারি, সেই কথা আমি ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অতি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি হযরত মাওলানা আবু বকর সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বস্তরের মুসলমানেরা আপনারা এখানে আছেন, আপনারা জানেন কোন উদ্দেশ্যে আছেন। এই যে টঙ্গীর ময়দানে আমাদেরকে আক্রমণ করছে, আমাদের ভাইদেরকে শহীদ করছে, হ্যাঁ তারা এরকম ভাবে শহীদ করছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ হইল, প্রত্যেক গ্রামের মধ্যে 3-4 করে মসজিদ আছে, যাতে এই এতাতিরা নামাজ পড়ার জন্য ঢুকতে পারে, কিন্তু কোনো হাদিসে মুনতাকাব এই কিতাবটা যাতে, সাদের কিতাবটা যাতে এরকম ভাবে তালিম না করতে পারে, এই জন্য আপনাদের সবাইয়ের কাছে আমাদের অনুরোধ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, তৌহিদি জনতা, আসলে আমরা জানি আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে। কোরআন ও হাদিসের ভাষায় যারা হত্যায় জড়িত হয়েছে তাদের স্বভাব থেকে কেসাসে ওদেরকে হত্যা করা। আমি আইন
যারা এই চালান, যেমন উপজেলা টেউলো সাহেব এবং ওসি সাহেব, ওনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এদেরকে 48 ঘন্টার ভিতরে আপনারা ধরে এনে ওদেরকে আইনি ব্যবস্থা দেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছি। আর কথা হলো, এই এতাতিরা সাথে আমরা কেউ কোনো ধরনের লেনদেন করিব না, আত্মীয়তা সম্পর্ক রাখা যাবে না, অন্য বিক্রয়তারা বিক্রয়ের জিনিস আনতে পারবো না, এবং কোনো মসজিদে তাদের জায়গা দেওয়া যাবে না। কোনো মসজিদে নামাজ পড়ার জন্য গেলেও এই খনুদের দেখলে গাঢ় ধরতে বা ধরতে তাদেরকে বাইর করে দিবেন, কারণ অমুসলিম মুসলমানদের কাতারে দাঁড়াইতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথার চেয়ে কাজ বেশি করার তৌফিক দান। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ভাই মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি। এই যে যারা দেখতেছেন, সাদেক সাহেব হুজুর, আমাদের ফরিদুদ্দিন হুজুর, আব্দুল্লাহ হুজুর, এই তারাইলের প্রখ্যাত বড় বড় 10-15 জন আলেম উলামা আছে। দিন কি এরা বুঝে না? এই তারাইলের বাচ্চাটা আদর্শ লোক, এরা বুঝে দিন? আলেমরা বুঝে না? আমরা ওদের সাথে থাকবো। আজকে সূর্য ডুবার আগে ওরা যদি হুজুরের হাত ধরে তো বস্তাৎপন্ন করে যদি মাপ নাচা সুন্দর মতো করে কুলো করে থানার ভিতরে দিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মিজান ভাইয়ের বক্তব্যের সাথে একমত। এর কিছু হবে না, এরপর কিছু মানবো না। আমার পার্শ্ববর্তী গ্রামে একটা লোকের কারণে 2টা মাদ্রাসার ছাত্র উস্তাদরা জিম্মি থাকে। একে ধরতে হবে, না হয় এই সন্ধ্যার আগে তওবা করতে হবে। নামটা আমি বলবো না, নামটা আমি বলবো না, একে ধরতে হবে, গ্রেফতার করতে হবে। আপনারা জানেন 18 সালে এই কুলাঙ্গারের কারণে আমার মাদ্রাসার পাশের মাদ্রাসার 6টা ছাত্রকে বহিষ্কার করেছিল। আপনারা এবার শুনেছেন এই মাদ্রাসা থেকে এই কুলাঙ্গার ফুসলায়ে কিছু ছাত্রকে টঙ্গীর ময়দানে হাজির করেছে। তার বিচার অবশ্যই করতে হবে, আর এই সন্ধ্যার আগে তাকে তওবা করতে হবে। যদি তওবা না করে, আমিও মিজান ভাইয়ের বক্তব্যের সাথে একমত। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব। अल्हम्दुलिल्लाह अला कुल्ली हाल, अम्मा बाद। था वहदत जिस काफिला का नजरिया था, वहदत जिस काफिला का नजरिया बन गया दुश्मन से तागुत की इशारा। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দিব না, প্রস্তাব রাখবো। 1 নম্বর প্রস্তাব হচ্ছে উসুলুদ্দিনের আলোকে, কোরআন সুন্নাহ ইজমা ও কিয়াসের আলোকে যারা বিভ্রান্ত, এদের কাছে আমাদের ওলামাদের পক্ষ থেকে দাওয়াত নিয়ে যাওয়া, এদেরকে দাওয়াত দিয়ে ইসলার কাজটা সম্পন্ন করা। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে সরকারকে বলবো, টঙ্গীর ময়দানে নৃশংসভাবে আমাদের যে সব ভাইদেরকে হত্যা করা হয়েছে, সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচারের ব্যবস্থা করার জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এক মূর্খ লোক এক চিল্লা দিয়ে আসার পরে বলতেছে, আর 2টা চিল্লা যদি দিতে পারি জাওয়ারের মাওলানা কুদ্দুস সাহেবকে ফিস করে এলাম। এরা দাওয়াত দিলে আমরা এরা দাওয়াত দিব। যে অবস্থা, কয়েকদিন পরে ফজলুদ্দিন সাহেব হুজুর আয়া কইব, হুজুর আপনি তো সারা জীবন নিজের কামেই করছেন, এখন 3 দিনের লাগে আল্লাহ রাস্তায় বের হন।
এই কোলাঙ্গারদেরকে অ্যারেস্ট করতে হবে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সমবেত হয়েছি, যেই বিষয় নিয়ে সমবেত হয়েছি, মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদেরকে হত্যা করা, সেটা আমরা দেখেছি এবং এদের কার্যক্রম যেগুলি সেগুলি অনেকেই বলেছেন। বিগত 18 সালের যে সমস্যাটা হয়েছিল এটা অনেকেই জানেন। ছোট বাচ্চারা যারা নাকি কোরআন পড়তো, হেফজখানায় পড়তো, এদেরকে কোরআনের উপরে ছেড়ে দেওয়া হইতো উপর থেকে। সাথে সাথে এদেরকে বলা হচ্ছিল যে ওরা এরকম যে ওই বাচ্চাদেরকে পিটাইতো আর বলতো যে স্যার সাহেবকে তোর বাবা, এইগুলিও বলা হয়েছিল। আর আজকে এখন যে বিষয়টা হচ্ছে সেটা আপনারা সবাই অবগত আছেন। আমরা এদের সাথে লেনদেন কাজকর্ম এবং মিলান ভাই যে বলেছেন যে আমরা তাদেরকে প্রত্যেকটা মসজিদে তাদেরকে কোনো কাজ করার জন্য দেওয়া হবে না, কিন্তু মসজিদে যদি তারা নামাজ পড়তে আসে ইমাম সাহেবের কাছে বা আমাদের মুরব্বীদের কাছে তওবা করে মাফ চেয়ে নেয়, তখন আমরা তাদেরকে আমরা বুকে টেনে নিয়ে যাব। আমি এই কথা বলি আমার বক্তব্য শেষ করি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমি আলোচনা করব মানে অসুস্থ, শুধু আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য হাজির হয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমার তিনটা কথা। একটা হলো, আপনারা বুঝেন আমরা গ্রাম দেশের মানুষ, যারা শাকসবজি তরি তরকারি ইত্যাদি উৎপাদন করে এরা হলো প্রকৃত গৃহস্থ। আর যারা সারাদিন আরদে মাফে এরা কিন্তু উৎপাদন করে না। কুরআন হাদিস এজমা ইতিহাসের ভিত্তিতে দিনকে পরিচালনা করে আল্লাহ রসুলের এবং কোরআনের সুসংবাদ অনুযায়ী উলামা একরাম। কাজে উলামা একরামের ডাকের মাধ্যমে টঙ্গী আসতে একটাই হইতো, এখনো একটাই হইতে হবে, এটার সাথে আমরা একমত ইনশাআল্লাহ। আর যারা মাঝখানে চুরি ডাকাতি সন্ত্রাসী খারাপ কাজ করে পরে আমাদের পাঞ্জাবি উড়ে ওরা মৌলানা সাজে, ওই মানুষগুলিকে আর এইভাবে ভণ্ডামি করার সুযোগ দেওয়া হবে না। এদেরকে আমাদের নাগালে যেখানে যার অধীনে আসে তাদেরকে পুরা জবাব দিতে হবে যে আপনি কোত্থেকে আসছেন পাঞ্জাবিওয়ালা, আপনার ভিতরে তো কোরআন হাদিস ইতিহাস নাই। কাজে এই বিষয়ে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। প্রকৃত পক্ষেই যাদেরকে আল্লাহ রসুল নির্বাচিত করেছেন সেই উলামাদের জামাতের সাথে আমরা নিয়মতান্ত্রিক ভাবে আগায় যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের তাবলীগের জেলা জিম্মাদার, বহু দেশ সফরকারী দ্বীনের দায়ী হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। উনি টঙ্গীর ঘটনার সময় এখানে উপস্থিত ছিলেন। ওনার কাছ থেকে আপনারা কিছু কারগুজারি শুনে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আমরা হকের পক্ষে হকের আওয়াজ ওঠানোর জন্য আমরা একত্র হইতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই কথা তো ওলামায়ে কেরাম অনেক বলছেন, আমার কথা বলার কিছুই নাই। ওই দিন আমি ময়দানে ছিলাম, মানুষ হিংসা হইতে পারে, মানুষ ঝামেলা হইতে পারে। 70-80 বছরের বুড়া মানুষ থেকে মসজিদে বলে 2 হাতে বেরোতেছে রাত্রে 3:30 ঘুমন্ত তাহাজ্জুদের নামাজ তেলাওয়াত করতেছিল, তারা মসজিদে ঝাল ভিক্ষায় যাইতেছে, এরপরও তাদেরকে রেহাই দিতেছে। আমার আল্লাহ তাআলা মেহরবানি করে কোন দিকে যে কে কারা আমাকে দাঁড় করে দাঁড় করছে আমি নিজেও বলতে পারি না। দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। আজকে আমরা সকালে যিনি আমাদের বাচ্চা ভাই আমিনুল ইসলাম বাচ্চা ভাই তার বাড়িতে গেছিলাম, তার বিবিকে শুনতেই আপিল করে, তাকে আমরা শুনলেই আপিল করে। বিধবা মহিলা তাহলে এমন ভাবে নির্মল মারছে, আমার সাথে ছিল
আমার থেকে গেলে বলছে আমি সামনে বসে আমি একটু সামনে আমার গেটে পাহারা ওখানে আমি যাই। আমরা তো পাহারা এবং ইস্তেমার কাজের জন্য সাথী নিয়ে গেছি। আমরা প্রায় 72-70 জন সাথী জেলার থেকে আমি নিয়ে গেছিলাম। তো ওনাকে এমন ভাবে মারছে, হ্যাঁ সিঁড়ি দিয়া কিরি দিয়া পরে তাকে শহীদ করছে, একটা একাধিক ফার দিয়েছে। খুব শক্তিশালী মানুষটা ছিল, জেলার মধ্যে খুব পরিচিত, খুব কাম করতেছে। আমার আর বক্তব্য কিছু নেই। আমার এই কথাগুলি দৃশ্য চোখের সামনে আসতে চোখে পানি রাখতে পারি না, করে যেন ফাইটে না। কি পরিমাণ মানুষটা মারছে। এরা কি মানুষ? এরা কি তবলি করা? তবলিকে আমাদেরকে এই শিখাইছে? তারা জমিনের এমন কোন গ্রাম নাই যে কালী রফিক সাহেব সব পড়ে নাই। আপনার এই এলাকার প্রধানদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, মাসের মাস আমি তারার জমিনে বলেছি। এটা আলেমদের খেলা, উপজেলা অসংখ্য আমাদের মাঠে এটা। আরো হলো আমরা ইনশাল্লাহ এক হয়ে আমরা কাজ করব, সামনে ইস্তেমার জন্য আমরা মেহনত করব। আর সাদিয়ানীদের যে সমস্ত কার্যক্রম, এটা কোথাও চলার জন্য দেওয়া যাবে না, কোথাও চলার জন্য দেওয়া যাবে না। কমিটি যদি দেয় হাতে বাল ধরে কমিটি ওনাদেরকে বুঝান এটা বাতেল গুমরা, এদের কোনো কার্যক্রম চলবে না। এইটা সবাই আমায় গ্রামে নিয়ে প্রস্তুত করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যেন অবাক হবেন, তারাইনের যত এতাতি সাথী আছে সবাই এই মৌলানা রফিক সাহেবের কাছে বিসমিল্লাহ শিখছে। আমরা সবাই সাক্ষী। এখানে তিনি যুগ যুগ ধরে মেহনত করে এদেরকে দিন শিখাইছে, আর তারাই আজকে রফিক সাহেব এবং তার সাথীদেরকে হত্যা করার চক্রান্তে মেতে উঠেছে। কাজেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন হাফেজ শামসুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারাইল উপজেলার তৌহিদি জনতা, আসলে ওই 18 তারিখের ঘটনা, নির্মম হত্যার ঘটনা শুনে মুসলমান যারা তারা ঘরে বসে থাকতে পারে না। যাদের ভিতরে ইমান আছে, ইমানের চেতনা আছে, তারা ঘরে বসে থাকার তাদের কোনো থাকে না। এই জন্যই এই হত্যাকাণ্ড যাতে আর বাংলার মাটিতে না হয়, এই জন্য আমরা সবাই সুচ্চার থাকবো। আর একটা ঘটনা আমরা বারবার শুনে আসতেছি, দেখতেছি যে সাদিয়া কলিয়াতে হাতি আর ওয়াজাহাতি কলিয়াতে হাতি ভাইরা খেলা আছে যে আমাদের এলাকাতে আমরা সবাই চিনি আর জানি না, কি বলেন? জানি। এদেরকে আপনার সব কিছু থেকে তাদেরকে আমরা যারা আছি সবাই বয়কট করবো ইনশাল্লাহ। লেনদেন বয়কট করবো ইনশাল্লাহ। আর একটা এলান দেই, আজকে সহিলাটি জামিয়া সফুরা খাতুন মহিলা মাদ্রাসার ইসলামী সম্মেলন হযরত মাওলানা মুফতি এনায়েতুল্লাহ সাহেব। প্রিয় তাওহীদি জনতা, আমাদের মুরব্বীরা দিক নির্দেশনা প্রদান করবেন। আমাদের তরুণদের পক্ষ থেকে একটাই দাবি, এই খুনিরা যাতে এই তারাইলে, বিশেষ করে তারাইলে আর কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে। আমরা আমাদের মুরব্বীদের কাছে কর্মসূচি চাই। যে কোনো কর্মসূচিতে তারা আমাদেরকে সামনে দিবে। আমরা যদি আমাদের জান দিতে হয়, প্রাণ দিতে হয়, তারপরেও এই খুনিদের আমরা প্রতিহত করে চাইব ইনশাআল্লাহ। এখন আমাদের দাবিগুলি লিখিতভাবে পেশ করবেন আমাদের ইমাম উলামা পরিষদের তারাইল উপজেলার সম্মানিত সেক্রেটারি জুবায়ের আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম উলামা পরিষদ তারাইল উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশে লিখিত ঘোষণাপত্র। 1 নম্বর, টঙ্গী ইজতেমার ময়দানে পরিকল্পনাকারী ও হামলাকারী ও নির্যাতনদের চিহ্ন করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর, বাংলাদেশে সাহাদপন্থীদের দাওয়াত ও তাবলীগ নামে সকল কার্যক্রম বন্ধ করতে হবে। 3 নম্বর, বিশেষভাবে আজ থেকে তারাইল উপজেলার কোন মসজিদে জাতি নামক সন্ত্রাসী গোষ্ঠীকে অবস্থান করতে দেওয়া যাবে না। টঙ্গীর ইজতেমার মাঠে সাহাদপন্থীদের কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। সম্মানিত জনতা, আপনারা অনেক
কষ্ট করেছেন, আমাদের ইমাম ওলাম তাকে আজকে সারা দিয়েছেন, এই জন্য আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা দেখো আমরা আমাদের সংগঠনের কোনো কিছু আলোচনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবো, আপনারা সবাই সহমতে একত্রে ঘোষণা করে আমাদের সহযোগিতা করবেন এই কামনা বেতনে রেখে আমরা আমাদের বক্তব্য বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বস্তরের মানুষের মুরব্বী, উলামাদের মুরব্বী, আমিরুল উমারা হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা ফয়জুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু বিষয়গুলি আলোচনা হয়েছে। মোটামুটি আমরা সবাই এইগুলির ব্যাপারে আমরা চিন্তা করি এবং এইগুলি কিভাবে আমরা কার্যকর করতে পারি এর জন্য আমরা আন্তরিকভাবে এই মেহনত করি, যাতে করে আমাদের অবস্থানটা আল্লাহ পাক এই খারাপ অবস্থানকে সুঅবস্থানে পরিবর্তন করে নেন। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ গুনাহের প্রতি অন্তরে ঘৃণার সৃষ্টি করে দেন। আল্লাহ নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দেন। আল্লাহ দেশে যে বিভ্রান্তি হচ্ছে এই বিভ্রান্তিকে আপনি দূর করে দেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজ করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ওয়াকরকে রক্ষা করেন। আল্লাহ সরকার মধ্যে সুপ্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ যারা সরকারের নিরাপত্তা পর্যন্ত আছে সবাইকে পরিমাণে নিরাপত্তার তৌফিক দান করেন। আল্লাহ যারা বাড়িঘর ছেড়ে আজকে এই দিনের সাথে এখানে সমবেত হয়েছে এদেরকে দুনিয়া আখিরাতের সফলতা নসিব করে আপনার হাবিবের আদর্শ আপনার দেশকে কার্যকরী করার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।